অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আবারও তোমাদের সঙ্গে একটা অনেক দিন পর ব্লগ শেয়ার করছি। আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সঙ্গে একটা বিয়ের খুব সুন্দর ব্লগ শেয়ার করছি। তোমরা অবশ্যই কিন্তু ফুল ব্লগটা দেখে কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। তো চলো, তো এদিকে কিন্তু এখন বাজে কটা বলো তো, ভোর ওই 4:45 মতো। কারণ যেহেতু একদম লগ্ন ছিল ভোরের দিকে, তো সারা রাত কিন্তু না ছেলে ঘুমিয়েছে না মেয়ে ঘুমিয়েছে। ঘুমাতে তো পারবেই না, কারণ একটা বিয়ে বলে কথা, একটা অনেকটা টেনশনের ব্যাপার আছে। তো যাই হোক, তার সাথে সাথে কিন্তু অনেকেই ঘুমায়নি। তো যেমন বাবা মা আরও আশেপাশে অনেকেই কিন্তু ঘুমাতে পারেনি। তো যাই হোক, ভোর 4:45 সময় হয়েছিল মালা বদল। তারপরে তো আস্তে আস্তে বিয়ে হলো। তো বিয়েটা হতে অনেকটা টাইম লেগেছিল, কারণ 2 থেকে আড়াই ঘন্টা। অতটা তো মানে ফুল ভিডিও তো দেওয়া সম্ভব না, তো ওই তোমাদের সঙ্গে একটু একটু করে কেটে কেটে শেয়ার করেছি। তো এরপর যজ্ঞ হবে, তো যজ্ঞর জন্যই সবাই বসে আছে। যজ্ঞকুণ্ড জ্বালিয়ে দিল। তো অনেকটা টাইম লেগেছিল বিয়েটা হতে। তারপরে দেখি খই পরানো, হস্তবন্ধন, মানে কুসুম ডিঙে, মানে অনেক কিছু যেহেতু আছে, তো সেই কারণের জন্য বিয়েটা হতে অনেকটাই দেরি, মানে হতে হতে প্রায় ওই 8টা সাড়ে 8টা এরকম বেজে গিয়েছিল। তো তারপরে তো ছিল আশীর্বাদ। তো চলো বিয়েটা তোমরা দেখতে থাকো। তো আমরা পুরো বিয়েটা কিন্তু একদম ভোর থেকে বসে দেখেছিলাম। আর বিয়ের এই নিয়মগুলো দেখতে না বেশ ভালো লাগে, যেহেতু অনেক দূরে হয়তো কারোর বিয়ে হলে হয়তো দেখা হয় না, যেহেতু এটা পাড়ার বিয়ে, তো সেই জন্য অনেকটাই কাছ থেকে কিন্তু বিয়ের নিয়মকানুনগুলো দেখে বেশ ভালো লাগছিলো। আর অনেকেই সবাই ছিল। পায়ের আঙ্গুলগুলো শুধু আলতা পরে দিতে হবে না, নোক লাগিয়েছে না। আর এখন ওরা অপেক্ষা করছে একটা ছোট্ট শিশুর জন্য, মানে একটা শিশুকে লাগবে কোলে নিয়ে মিষ্টি জল খাওয়ানোর জন্য। এই যে ছোট্ট শিশু একটা মিষ্টি জল খেলো, ওটা ওর দাদার ছেলে। তো যাই হোক, এটাও একটা নিয়ম ছিল। এতক্ষণ যেটার জন্য অপেক্ষায় ছিলাম, সিঁদুরদান। তো সিঁদুরদান হয়ে গেল, দেখতে খুব সুন্দর লাগছিল। মেয়েরা এমনিতেই প্রথম যখন সিঁদুরদানটা হয়, মুখটা একদম চেঞ্জ হয়ে যায়। বিয়ে হওয়ার পর তারপরে জামাই মেয়েকে জল খাওয়ানোর জন্য তো বাড়ির ভেতরে নিয়ে যেতে হয়। তো সেখানে নিয়ে যাওয়ার পর তারপরে আবার যেসব মানে বরযাত্রী যারা ছিল তাদের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়েছিল। তারপর আবার আশীর্বাদের জন্য বসানো হয়েছিল, যেহেতু দেরি হচ্ছে রওনা দেবে সেই কারণে। তো আশীর্বাদটা এরপর আস্তে আস্তে সেরে নিচ্ছে, যেহেতু অনেকেই আছে আশীর্বাদ করার জন্য। তো এখানে মাসিরা মেশোরা অনেকেই করে নিল, সবাই করে নিয়েছে। খালি এবার লাস্টে মানে এরপর শেষের দিকে আছে মা আর বাবা। তো এরপর বাবা মা আশীর্বাদ করবে। আর এই সময়টা না ভেতরে সবারই চোখের জল চলে এসেছিলো, অনেকেই কিন্তু কাঁদছিল, যেহেতু এই আশীর্বাদ করার সময়, কনকাঞ্জলি দেওয়ার সময় মেয়েদের একটা মানে কী বলবো, একটা আনন্দ তো আছেই, কিন্তু আনন্দের মধ্যে কষ্টটাও কিন্তু মানে অনেকটা জড়িয়ে থাকে, বিশেষ করে মা বাবার। এই যে বাবার হচ্ছে মেয়েরা একটা মানে
এত সুন্দর একটা বাবা মেয়ের একটা সম্পর্ক থাকে, আর বাবার যে কষ্টটা থাকে মেয়েদের জন্য, সেই কষ্টটা সত্যিই একটা বাবাই বোঝে। আর মা মেয়ে তো একটা বান্ধবীর মতো হয় যখন মেয়েরা বড় হয়ে যায়। এই যে বাবা যখন কাজে যায়, মানে ডিউটি যখন যায়, তখন তো মায়ের সাথেই থাকে মেয়েরা, তাই না? তো সেই ফাঁকা অনুভবটা তো অবশ্যই মারা একা যখন থাকে তখন করবে, কিছুদিন হয়তো করবে, তারপর আস্তে আস্তে আবার ঠিক সয়ে। মা আশীর্বাদ করার সময় এতটাই ভেঙে পড়েছিল যে আর মিষ্টি জলটা খাওয়াতে পারেনি। তো আবার পরে বাবা মিষ্টি জলটা খাইয়ে দিল। এই যে বিয়ের পর মেয়েরা হচ্ছে বিদায়, এই যে বিদায় যে নিচ্ছে, আর কি আগের মতো আর বাবার বাড়িতে এসে থাকতে পারবে? সেরকমটা হয়তো থাকতে পারবে না। মেয়েদের হচ্ছে স্বামীর ঘরটাই নিজের বাড়ি। তো তারপরে হবে কনকাঞ্জলি। কনকাঞ্জলিতে কি বলবে? যা খেলাম তাই শোধ করে দিলাম। সেটা কি হয়? শোধ করে দিতে পারে বাবা মায়ের ঋণ? কোনো দিন শোধ করতে পারে না। কেন যে বেকার এই যে নিয়মকানুনগুলো থাকে, শুধু মানুষকে কষ্ট দেওয়ার জন্য এই নিয়মকানুনগুলো। দেখো কত লোক এসছে। আসলে এটা গ্রাম সাইড বলেই হয়তো হয়, হয়তো টাউনের দিকে এতটা হয়তো একটা মেয়ে যখন বিদায় নেয় তখন অতটা হয়তো কেউ আসে না, কিন্তু এটা গ্রামে যেহেতু চেনা জানা অনেকেই থাকে, তো সেই কারণের জন্য সবাই আসে দেখতে, এই সময়টা, এই মুমেন্টটা দেখতে। তো অনেকেই ছিল। মেয়ের কিন্তু গাড়ি ছেড়ে দিয়েছে। আর কেন যাচ্ছে বলো তো সবাই? আসলে মেয়ে বাইকে যাবে, তো সবাই ওই কারণের জন্য দেখতে যাচ্ছে। এই যে মেয়ে যাচ্ছে বাইকে করে। আসলে কি বলো তো, খুব কাছে বিয়ে হয়েছে, মানে আরেকটি পাশের গ্রামেই বিয়ে হয়েছে, তো সেই কারণের জন্য বাইকে নিয়ে যাচ্ছে। আর আমি কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি, আমার ভিডিওটা কিন্তু ওই মেয়ে যে যাচ্ছে বিদায় নিয়েছে ওইখানে অবধি স্টপ ছিল। এই ভিডিওটা হচ্ছে যেদিনকে রিসেপশন ছিল সেদিনকার ভিডিও, তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো ভাবলাম যে চলো এটা এর সঙ্গেই জুড়ে দিই। একটু ভিডিওটা বড় হয়েছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো চলো আমি যাচ্ছি এদিকে মেয়ের বাড়ি, মানে মেয়ের বরের বাড়ি। তো যেহেতু আমাকে বলেছিল যে মামি তুমি কিন্তু সাজাবে, আর ছেলের বাড়ির সঙ্গে আমার কথা হয়ে গেছিলো। তো রিসেপশন লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর একদম নিউটের মধ্যে, একদম লাইটের মধ্যে একটা মেকআপ করেছিলাম, যেহেতু ওর বিয়ের আগের দিনে চুলটা একটু ফাঁপানো হয়ে গেছিলো, আর এই রিসেপশনের দিনে চুলটা আমি একদম অন্যরকমভাবে বেঁধেছিলাম। তো হেয়ারস্টাইলটা খুব ভালো লাগছিল, আর সবাই খুব খুশি হয়েছিল ওর মেকআপটাতে। খুব লাইট একটা মেকআপ ছিল, আর তোমরা দেখে বলবে যে কেমন হয়েছে। তো এদিকে তো আমি বরকে না, মেয়েকে সাজাবার পর আমি রেডি হয়েছিলাম, আমার বড় মেয়ে রেডি হয়েছিল। তা করতে করতে কন্যাযাত্রী কিন্তু এসেই পড়েছিল। আমারও একটু রেডি হতে একটু দেরি হয়েছিল, তো জিনিসপত্রগুলো গোছানোর তো ব্যাপার ছিল না, মেকআপের এত কিছু ব্যাগ গুছিয়ে তারপরে আমি বাইরে এসেছিলাম। আর এদিকে দেখো এগুলো কিন্তু সব মেয়ের মাসি, আর এইটি হচ্ছে খালি মেয়ের বৌদি। তো 5টা যেহেতু মাসি আছে, তো অনেকটাই বড় ফ্যামিলি ছিল ওর। আর যেখানে দিদা মাসিরা সবাই ফটো তুলছে। আর তোমরা কিন্তু অবশ্যই মেকআপটা কেমন হয়েছে জানিও। আর আমার রিসনে কিন্তু ওখানে যে ওর জন্য কিন্তু খাবার নিয়ে গেছিলাম, কারণ ও যেহেতু সব কিছু তো খাবার খায় না, এখনও খেতে শেখে নেই সেরকমভাবে। তো আমি যেহেতু 3টে 3:30 দিকে চলে গেছিলাম, আর ও আমার মেয়ে যাদের বাড়িতে, যার বাড়িতে থাকে, যার বিয়ে ছিল তারই মায়ের কাছেই থাকে বেশি। তো এখন অতটা যাচ্ছে না, এখন খুবই কম যাচ্ছে, কারণ জল ঘাটাটা বেশি হয়েছে বাড়িতে। এত পরিমাণে জল ঘাটছে কি বলবো, বলার কিছু নেই। তো যাই হোক, তো ওকে ওদের বাড়িতে রেখে দিয়ে তারপরে আমি চলে গিয়েছিলাম। তোর খাবারটা আমি রুটি করে দিয়ে গেছিলাম, আর রুটিটা ওর ওদিকে মাই বলে, তো ওরা ভালো করে একটু পেস্ট করে নিয়ে তারপরে টিফিন কৌটোর মধ্যে ভরে দুধ নিয়ে গেছিলো, তো সেটা ওকে ওখানে খাইয়েছিলাম। আর দিকে সমানে কিন্তু ফুটিটা পেপসি ঠান্ডা আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করে। আইসক্রিম দিয়ে দাও এখনই খেয়ে নেবে, পেপসি দিয়ে দাও সঙ্গে সঙ্গে শেষ করে দেবে। তো যাই হোক চলো, ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, অনেকটা লং হয়ে গেছে, তোমরা কিন্তু একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও। আর বিয়ে বাড়ি হবে, ডান্স হবে না, এটা তো হতে পারে না। তো অনেকেই সবাই ডান্স করেছিল, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু যে ভিডিওটা কেমন লাগলো আর আমার সাজানোটা কেমন লাগলো, অবশ্যই কিন্তু জানিও। তো এই হচ্ছে আমার মেকআপ। তো চলো বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব শিগগিরই।